হাই, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামের বাড়ি ব্লগ। গ্রাম মানেই মাটির গন্ধ, গ্রাম মানেই সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। গ্রামে নেই কোনো কোলাহল, নেই কোনো কিছুই। গ্রাম আমার অনেক বেশি ভালো লাগে। ছোট থেকেই গ্রামে বড় হওয়া, কিন্তু এখন আর গ্রামে থাকা হয় না। গ্রামকে আমি খুবই মিস করি। গ্রামের বাড়িতে আসবো আর টাটকা টাটকা মাছ খাবো না, এটা তো হতেই পারে না। এখানে মা অনেকগুলা মাছ কিনে রেখেছিল, ওইগুলাই বুনু সুন্দর করে কেটে এখানে মাছগুলো বুনু কেটেছে এবং মা পরিষ্কার করে দিয়েছে। তারপরে আজকে রান্নাটা বুনুই করেছে। মাটির চুলায় সুন্দর করে বুনু রান্না করে নিচ্ছে। সাথে যদি থাকে শোল মাছ তাহলে তো কোনো কথাই নেই। এখানে বুনু সুন্দর করে মশলা কষিয়ে শোল মাছ রান্না করবে। আলহামদুলিল্লাহ, আমি এত ভাগ্যবতী যে আমার শাশুড়ির মতো একটা মা পেয়েছি এবং আমার বুনু সবাই অনেক অনেক বেশি ভালো। তারপরে বুনু এগুলা সুন্দর করে কষিয়ে রান্না করে নিবে। সাথে আমরা অনেক অনেক বেশি গল্প করতেছিলাম রান্নার ফাঁকে ফাঁকে। গ্রামের বাড়িতে এই 2টা দিন অনেক সুন্দর কাটিয়েছি। এমন দিন আরো আরো বেশি কাটাতে চাই। জানি না আবার কবে যেতে পারবো, তবে খুব তাড়াতাড়ি আবার যেতে চাই। আজকে ছিল চিতই পিঠা, সাথে ছিল পোলাও আর দেশি মুরগির মাংস। মায়েদের হাতের প্রতিটা খাবারই অনেক বেশি টেস্টি হয়, আর আমার শাশুড়ি মার হাতের খাবারও অনেক অনেক বেশি মজা। এখানে মা পিঠা বানাচ্ছিল আর আমি তার পাশে বসে বক বক করতেছিলাম। মানে আমার কথা বলতে খুবই বেশি ভালো লাগে, আর আমি কথাই বলতেছিলাম। আমি মায়ের সাথে কথা বলতে শুরু করলে শুধু কথাই বলি। পরের দিন সকালে খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, যাতে শাপলা ফুল ফোটা অবস্থায় দেখতে পারি, কারণ দিনের বেলায় তো শাপলা ফুল ফুটে থাকে না। আমি কখনোই ভাবতে পারি নাই যে টাইমে গিয়ে আমি যে শাপলা ফুল দেখতে পাবো, আমি ভাবতেই পারিনি। তারপরেও পেয়েছি, ভালো লাগছে অনেক। আমি তো বুনুদের অনেক অনেক বেশি থ্যাংক ইউ দিছি এবং ভিডিওর মাধ্যমেও দিতেছি। অনেক 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 বেশি ধন্যবাদ তোমাদের আমাকে নিয়ে যাওয়ার জন্য। তারপরে বাসায় এসে সকালে কালকের পিঠাটা খেয়ে নিই। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।